ব্রজপুর তহসিলদারের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জানা গেছে যে ব্রজপুর এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে বাথানমোড়া ভিলেজের ৩ নম্বর ওয়ার্ডের রাঙামাটিয়া এলাকার বাসিন্দাদের। সুব্রত দেববর্মা ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ হচ্ছে যে গত ১০ মে প্রবল ঝড় বৃষ্টির সময় একটি বিশাল গাছ ভেঙে পড়ে তার দোকান এবং বসতঘরের উপর। এতে করে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সে পরিবারটি। ক্ষতিগ্রস্ত সুব্রত দেববর্মা তিনি জানিয়েছেন যে ঘটনার পর তিনি বিষয়টি ব্রজপুর তহসিলদার ময়নাল হোসেনকে অবগত করেছেন, কিন্তু অভিযোগ সাহায্যের আশ্বাস তো দূরের কথা, তহসিলদার নাকি উল্টো বলেছেন ১০ তারিখ সিপাহীজলা জেলায় কোন রকমের ঝড় বৃষ্টি হয়নি। এই মন্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। আর স্থানীয়দের দাবি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়ানোর বদলে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন সংশ্লিষ্ট আধিকারিক। গোটা গ্রাম জুড়ে এখন তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টের পক্ষ থেকে কি রয়েছে শুনুন বিস্তারিত। আমি সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাই। আজকে একটা বিরাট বড় একটা ঘটনা হয়ে গেছে। আমরা বাথানমোড়া বিসি আন্দাজ ৩ নম্বর ওয়ার্ড রাঙামাটিয়া পাড়াতে ১০ তারিখ দুর্যোগ কারণে বা একটা বৃষ্টি বা তুফানের কারণে একটা গড় গাছ পড়ে একটা ভেঙে গিয়েছে। ওখানে গড়ের লোক যদি এখান থেকে যদি সরিয়ে না যেত তো গড়ের লোক সহ অথচ মারা যেত। তো আমরা লগে লগে খবর পেয়ে ওনার বাড়ির লোক ওনার সুব্রত দেববর্মা ওনার তহসিলদারকে ফোন করেছিল যে ভেরিফিকেশন করার জন্য, কিন্তু তহসিলদার বলেছে যে সিপাহীজলা ডিস্ট্রিক্টে কোনো বাতাস নেই, কোনো বৃষ্টি নেই। সেই বকরসাগর বলেছে যে ওনাকে উল্টা যে উইকটেম যার গড় ভেঙে গেছে উল্টা ওনাকে ধমকি দিয়েছে, এটা কোনো মতে হতে পারে না বা কোনো মতে এটা আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে কোনো বৃষ্টি নেই, গাছ ভাঙতে পারে না, এই সেই বকরসাগর উনি বলেছেন। কিন্তু এটা বিরাট বড় একটা লজ্জাজনক বা আমি একটা ধিক্কার জানাই ওনার তহসিলদার হয়ে উনি ওইভাবে কিভাবে একটা যার ঘর ভেঙেছে ওনাকে কেমনে ওনার ধমকি দিতে পারে যে সিপাহীজলা ডিস্ট্রিক্টে কোনো গাছ ভেঙেনি, কোনো ঘর ভেঙেনি, এসব বকরসাগর কিভাবে কথা বলতে পারলো সেটা আমি জানি না। তবে যদি উনি অতি সত্বর যদি এটি ভেরিফিকেশন করে যদি এটার কোনো রিপোর্ট যদি না পাঠায় আমি অতি সত্বর ওনার নামে আমি একটা অভিযোগ আমি এফআইআর করব। গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে অবিলম্বে ক্ষয়ক্ষতির সঠিক তদন্ত করে সুব্রত দেববর্মার পরিবারকে সরকারি সহায়তা দিতে হবে। পাশাপাশি তহসিলদারের মন্তব্যেরও জবাব দাবি করছেন তারা। প্রশাসনের উদাসীনতা এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে ক্ষুব্ধ এখন সাধারণ মানুষ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি তুলছে এখন গোটা গ্রাম। দেখার বিষয় হচ্ছে প্রশাসন আদৌ সুব্রত দেববর্মার পাশে দাঁড়ায় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।